অ্যাস্ট্রো দিশা 2025 শেষ পর্যায়ে রয়েছে, 2026 আগত। তো এই 2026-এ প্রত্যেকেরই জানার ইচ্ছে আছে বা জানা দরকারও আছে যে আগামী বছরটা আমি কেমন ভাবে কাটাবো বা কিভাবে হতে চলেছে এই বছরটা। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেক ক্ষেত্রে একবারে বলে দিলাম যে হয়ে গেল তা না। অ্যাকচুয়ালি দশা অন্তর্দশা অনুসারেই মানুষ তার জীবনের সময়গুলোকে ভোগ করে। যার যে দশা সে সেই অনুসারে ফল ভোগ করবে। দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। তো আমরা দশা অনুসারেই দেখব, কারো বৃহস্পতির দশা, কারো শনির দশা। মূলত চারখানি দশা, মূলত চারটি দশা মানুষকে বেশিভাবে কষ্ট দেয় বা বেশিভাবে আনন্দ দেয়। সেই চারটি দশা কি না, সবচেয়ে বড় প্ল্যানেট যেগুলো, মানে সাইজে বড় নয়, দীর্ঘক্ষণ ধরে যারা বসবাস করে এক একটি রাশিতে বা এক একটি লগ্নে, সেইগুলো অনেক সময় ধরে মানুষকে সুখ যদি দেয় দিতেই থাকে, দুঃখ যদি দেয় তাও দিতে থাকে। ফলে কি হচ্ছে, আমরা এই চারটি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, এই ব্যাপারে আমরা কিন্তু ডিসকাস করে আসছি বা সেই মতো প্রেডিকশনও করছি। টাইম যদি ঠিক মতো ধরে রাখেন তাহলে এটা কিন্তু মিলবে, মেলা উচিত। এইবারে আজকে আগের পর্বে আমি ডিসকাস করেছিলাম মেষ লগ্ন যাদের। সুতরাং আজকে আমরা ঠিক তার পরেরটা অর্থাৎ বৃষ লগ্ন সম্পর্কে জানাবো 2026 কেমন হতে চলেছে। সঙ্গে থাকুন। যারা বৃষ লগ্নের জাতক জাতিকা, যাদের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা এটি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি, আপনাদের দশা অনুসারেই আমি বলবো, অর্থাৎ শনির দশা, বৃহস্পতির দশা এবং রাহু কেতুর দশা যারা দীর্ঘদিন ধরে থাকে, বাকি দশাগুলোকে আমি বলবো না। সেগুলো যখন ট্রানজিটে আমি কথা বলবো, মান্থলি প্রেডিকশনে, তখন বলবো। তার কারণ হলো সেই প্ল্যানেটগুলো খুব শর্ট টাইমে এক একটি জায়গায় অবস্থান করে। ফলে দশা অন্তর্দশা যাই থাক না কেন, গোচরের ফল হিসেবে ওগুলো কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়। যার জন্য ওই ব্যাপারে আজকে আমরা দীর্ঘায়িত করব না। আজকে শুধু বলবো এই চারটি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, 2026-এ কোন সময়টা কিভাবে কাটাবেন বা কিভাবে আপনি ভাগ্যের সহায়তা পাবেন, সেই নিয়েই আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন, আসছি। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিশেষ করে তারাই নিশ্চয়ই সামনে আছেন যারা বৃষ লগ্নের জাতক বা জাতিকা এবং যাদের এই চারটি মূলত দীর্ঘ সময় ধরে যে দশাগুলো ভোগ দেয় মানুষকে, সুখ হোক বা দুঃখ হোক, সেটা হলো শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। তো এই চারটি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের 2026 কেমন যাবে। তো সেই প্রেডিকশনে প্রথমেই আনি শনিকে, কারণ শনি সবচেয়ে বেশি দীর্ঘ সময় ধরে থাকেন। সুতরাং আগে ওনার কথা স্মরণ করতেই হবে। বৃষ লগ্নের জন্য আমি বলি, যাদের বৃষ লগ্ন আর শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা এই বছরটা সবচেয়ে সুখে থাকবে, সবচেয়ে সুখে থাকবে। আপনাদের চতুর্দিক কিন্তু ভরে উঠবে, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য। এবং এই সময়টিকে আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই সময় ওই রাজযোগ বা ভিখারি যোগ বলছি না, কিন্তু এই সময়টা খুব সাংঘাতিকভাবে ভালো, খুব সাংঘাতিকভাবে ভালো। এই সময়ের ব্যবহার, সদ্ব্যবহার করুন। কেন বলছি, একটু যুক্তি দিয়ে বলি, কারণ আমি উইদাউট লজিক কিছু বলি না। গোচরের ফল অনুসারে শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে 18/1/26, অর্থাৎ শুরুতেই বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছেন জানুয়ারির 18 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আপনারা ফল কি পাচ্ছেন, অলরেডি পাচ্ছেন সেই ফলটা। 1, 2, 10, 11 এবং 12, অর্থাৎ 2, 10, 11 আর্থিক সাফল্য বাঁধা থাকলো, ডিজায়ার ফুলফিলমেন্ট 100% কনফার্ম। 1, 10 রেপুটেশন থাকছে, দ্বাদশ থাকছে, অর্থাৎ খরচ করার মতো সাফিসিয়েন্ট মানি আপনাদের হাতে থাকছে। ফলে যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা একটু মিলিয়ে নেবেন, কথাগুলো কিন্তু ফেলার নয়। এবং এই আনন্দ বা স্বাচ্ছন্দ্য আপনারা এখন উপভোগ করছেন। যারা ব্যবসা করেন তারা কিন্তু একাধিক ব্যবসার সাথে যুক্ত, বা যারা প্রফেশনালি অন্য জায়গায় চাকরি করেন, তারাও কিন্তু চাকরি ছাড়াও অন্য দিক দিয়ে ইনকাম করছে। অর্থাৎ একাধিক উপায়ে অর্থ আসার কিন্তু এই সময়টা চলছে আপনাদের ক্ষেত্রে। দ্বাদশ ভাব যুক্ত থাকার জন্য বারবার আর্থিক ক্ষয়ক্ষতি আমি বলবো না, কিন্তু আর্থিক ব্যয় না করলে আপনি আনন্দ পাবেন কোত্থেকে। আনন্দের জন্য বহু ক্ষেত্রে ব্যয় করেন, এবং এই সময়টা, আবার বলছি, এই সময়টা কিন্তু আপনারা ভালোতে আছেন।
এবং ভালোতে থাকবেন কতদিন পর্যন্ত? 18 লাখ। তারপর কি হবে? তারপর শনির নক্ষত্রে যাবেন। শনির নক্ষত্রে গেলে আপনাদের যেটা কানেকশন হচ্ছে 9, 10, 11, অর্থাৎ এই সময়টাতে এইটা চলবে মে মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়টাতে কর্ম পরিবর্তনের একটা যোগ থাকবে, কিন্তু কর্মহীন হবেন না। সুতরাং টেনশনের কিছু নেই, কর্ম পরিবর্তনের যোগ আছে। কারণ কি, প্রত্যেকেই চায় তার বেটারমেন্ট, অর্থাৎ ভালো কিছু যদি পাওয়া যায় তাহলে আমি এটাই থাকবো কেন, আমি অন্য কিছুতে যাব। তো সেই জন্য 9, 10 এবং 11 যুক্ত থাকার জন্য এই সুযোগটা আপনাদের সামনে আছে। অর্থাৎ আপনি আপনার পছন্দের জায়গায় বা পছন্দ মতো কর্মস্থান পরিবর্তন করতে পারেন এবং দূরবর্তী কোনো স্থানে গিয়ে কর্মে লিপ্ত হতে পারেন, বা কাছাকাছিও হতে পারে, কিন্তু কর্ম পরিবর্তন কিন্তু অতি অবশ্যই হবে এবং হওয়াটাই স্বাভাবিক। এরপরে আসবে শনি মার্কারি নক্ষত্রে। কবে আসবে? 17/5, অর্থাৎ ঠিক তারপরে 17/5/26 থেকে 10/10/26, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আপনাদের চলবে 1, 2, 5, 9 এবং 10, অর্থাৎ 1, 2, 5, 9 এবং 10 এই ঘরগুলোর সাথে যুক্ত থাকবে। এই ক্ষেত্রে আশা পূরণের গল্প একটু কম হলো, অর্থাৎ একাদশ ভাব যুক্ত থাকলো না, কিন্তু 1 এবং 10 থাকার ফলে আপনাদের স্ট্যাটাস রেপুটেশন থাকবে। এখানেও কর্ম পরিবর্তনের যোগ থাকছে এবং দ্বিতীয় ভাব থাকার জন্য আর্থিকভাবে আপনারা সুস্থিতি থাকবেন। এই সময় বিভিন্ন রকম আনন্দ বা ধর্মস্থানে ভ্রমণ বা কি বলি প্রেম প্রীতি ইত্যাদির মধ্য দিয়ে এই সময়টা কিন্তু কাটবে। কিন্তু একটা কথা আবার বলছি, ডিজায়ার ফুলফিলের মতো ঘটনা কিন্তু এই সময়টা ততটা ঘটবে না। কিছু কিছু জন আছেন যাদের নাতাল চার্ট বা জন্মকুষ্ঠিতে যদি শনি খুব খারাপ জায়গায় থাকে, তাহলে তাদের জন্য একটা সতর্কীকরণ আছে। সেটা হলো, যেহেতু 1, 5 এবং 9 আছে, অর্থাৎ অত্যধিক ব্যয়ের ফলে বা অন্যকে খুশি করতে গিয়ে বা অন্যের হাতে টাকা ধার দিয়ে সাহায্য করতে গিয়ে আপনারা কিন্তু আর্থিক লোকসানের সম্মুখীন হবেন। ফলে এই সময়টা মাথায় রাখবেন, যাদের জন্মগোষ্ঠী বা ঠিকুজিতে এই শনি খারাপ ফল দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, তাদের বিশেষ সাবধানে থাকতে হবে এই সময়টা, নইলে কি বলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়াটা অস্বাভাবিক নয়। এরপর আসছি শনি আবার শনি নক্ষত্রে ফিরে আসছেন রেট্রোগেট হয়ে, এবং এই সময়টা থাকবেন 11-10 থেকে শেষ পর্যন্ত, এই বছরের শেষ পর্যন্ত, মানে এই বছর নয় 26-এর শেষ পর্যন্ত। এই সময়টাও সেই 9, 10, 11 থাকবে, অর্থাৎ ডিজায়ার ফুলফিলের গল্প আবার শুরু হবে। 10 থাকছে, রেপুটেশন স্ট্যাটাস বৃদ্ধি পাবে ঠিক আগে যে রকম ছিলেন, অর্থাৎ 18/1/26 থেকে 16/5/26 পর্যন্ত ঠিক যে অবস্থাগুলোতে কাটিয়েছিলেন, এই 11-10-26 থেকে 31-12-26 ঠিক সমানভাবে আপনারা খুশিতে থাকবেন বা আনন্দতে থাকবেন, কিন্তু একটু সাবধানে অতি অবশ্যই থাকবেন, বেপরোয়া হওয়া উচিত না। দ্বিতীয় কথা হচ্ছে কি, প্রত্যেকেরই জন্ম ঠিকুজি বা কুষ্ঠিতে দেখে নেবেন যে শনি জন্মগতভাবে আপনাকে ভালো দিতে চেয়েছে না খারাপ দিতে চেয়েছে। যাদের খারাপ দিচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো কিছু সাবধানতা নেবেন। তবুও এই সময়টা কিন্তু আপনাদের ভালো সময়। এই সময় যাদের শনির দশা অন্তর্দশা চলছে তারা ভালোভাবে থাকবেন, ভালোভাবে উপভোগ করুন এবং সময়টা সদ্ব্যবহার করুন। আসছি এর পরের লগ্নে। এইবারে আসছি যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। বৃহস্পতি দেবগুরু, সবাই আশা করবেন যে এই দশাতে ভালো হবে, আমিও চাই ভালো হোক, কিন্তু লজিক ছাড়া তো আমি বলবো না যে বৃহস্পতি ভালো মানে সবার ভালো হবে, সেটা তো বলা যাবে না। তাহলে কেমন হবে বলতে শুরু করি। বৃহস্পতি এখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন, থাকবেন কতদিন অবধি? জুনের 18 তারিখ পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছেন গোচরে। ফল কি কি দেবেন? 2, 8 এবং 11, অর্থাৎ ফল কিন্তু ভালোই হলো। কেন বলছি? দ্বিতীয় ভাব হলো আর্থিক সুবৃদ্ধি ঘটাবে। 2, 11 মানে ডিজায়ার ফুলফিল হবে, অর্থাৎ আশানুরূপ আর্থিক ইনকাম কিন্তু এই সময় হবে এবং এই ইনকামের ফলে আপনি আপনার স্ট্যাটাস বৃদ্ধি করতে পারবেন। কিন্তু এই সময় 8ও যুক্ত আছে, যাদের কারোকে ধার দিতে হবে বা সাহায্য করতে হবে বা কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে, খুব সাবধানে করবেন। কারণ কি 8 মানে এই সময় আপনার হাতে সেই পয়সাটা অন্য কোথাও গেলে সে কিন্তু ফিরবে না, ফলে আটকে থাকবে, যার জন্য এই সময়টা আপনাদের অর্থ কারোকে না দেওয়াটা উচিত। তাছাড়াও যেটা হবে, 8-এর সাথে একাদশ যুক্ত থাকার জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা আনন্দ মানি, অর্থাৎ যেটা ভাবেননি, বা লটারি প্রাপ্তি অতি অবশ্যম্ভাবী এই সময় হবে। যাদের
নাতাল চার্টে বৃহস্পতি ভালো আছে বা এই যোগ নিয়ে বসে রয়েছে, তাদের এই সময় লটারি প্রাপ্তির যোগ অতি অবশ্যই আছে, বা যে টাকা পাবেননি ভেবেছিলেন সেই ধরনের টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় প্রবল। এরপর 19শে জুন থেকে বৃহস্পতি 19শে জুন থেকে আগস্টের 18 তারিখ অর্থাৎ 2 মাস, এই তখন কিন্তু বৃহস্পতি ফার্স্ট প্ল্যানেট, কারণ কি এক একটা নক্ষত্র 2 মাসে কভার করছে। দেখুন জুন থেকে আগস্ট 19, 18 2 মাসে বৃহস্পতি শনি নক্ষত্র কভার করবে। এই শনি নক্ষত্রে থাকাকালীন যে ফলগুলো বৃষ লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন সেটা হলো 3, 8, 9, 10, 11, 3, 8, 9, 10 এবং 11। তাহলে এতে কি কি রেজাল্ট আমরা আশা করতে পারি? 3 নয়, অর্থাৎ ঘর পরিবর্তন, নতুন ঘরে স্থানান্তর, বা বিভিন্ন জায়গায় ভ্রমণ, দূরবর্তী নিকটবর্তী বিভিন্ন টাইপের ভ্রমণ হতে পারে। অষ্টম ভাবের সাথে নবম ভাবের সংযুক্তিকরণ হওয়ার জন্য যারা বিদেশে আছেন তারা বিদেশে পার্মানেন্টলি সেটেল হতে পারেন এই সময়। আবার যারা যাননি তারাও গিয়ে সেটেল হতে পারেন 8 এবং 9 সাথে যুক্ত থাকার জন্য। 10th অর্থাৎ প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ড এটাও স্ট্রং থাকবে এই সময়, দশম ভাব স্ট্রং হয়ে রয়েছে। 9, 10 অর্থাৎ আপনাদের ইচ্ছা অনুসারে স্থান পরিবর্তন করে চাকরিতে প্রমোশন এই সময় আপনারা পাবেন। খুব সম্ভবত অনেকেই আছেন এই সময় যারা বিদেশে যাবেন, অর্থাৎ চাকরির সূত্র ধরে বিদেশে যাবেন এবং পার্মানেন্টলি বিদেশে থাকার একটা যোগ কিন্তু এই সময় প্রবলভাবে রয়েছে বা হবে। কারণ কি একাদশ আছে, অর্থাৎ আপনার ডিজায়ার এই সময় কিন্তু ফুলফিল হতে থাকবে। কিন্তু যেটা হবে না সেটা হলো আর্থিক শ্রীবৃদ্ধি এই সময় হবে না। আর্থিক শ্রীবৃদ্ধি হবে এর ঠিক পরের স্টেজে। এই 2 মাসে আর্থিক বৃদ্ধি হবে না, কিন্তু কর্মসংস্থানের বিকাশ ঘটবে, আপনার রেপুটেশনের বিকাশ ঘটবে, আপনার আশা পূরণের গল্পে বিকাশ ঘটবে, আপনার বেড়ানোর চিন্তাতে প্রবলভাবে আপনি ভালোভাবে বেড়াবেন, আনন্দ করবেন। সুতরাং এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো সময় বলেই আমি গণ্য করব। কিন্তু অষ্টম থাকার জন্য ওই যে টাকা ব্লকেজ হওয়ার একটা জায়গা তৈরি করে রেখেছেন বৃহস্পতি, ফলে সেই দিকে না ভেবে চিনতে পা দেওয়াটা ভালো। এরপরে পরের 2 মাস অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর, 19শে আগস্ট থেকে 30শে অক্টোবর, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, 2 মাস সামথিং। এই সময় মার্কারি নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র ক্রস করবেন। এই 2 মাস সামথিং যে দিনটা বা সোয়া 2 মাস, এই সময়টাতে বৃহস্পতির নেচারগত ফলটা আমরা কি পাবো গোচরে? কারা? বৃষ লগ্ন 2, 3, 5, 8 এবং 11। বলেছিলাম না যে আর্থিক শ্রীবৃদ্ধি অপেক্ষা করছে পরের জন্য। এইবারে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। 2, 11 যুক্ত হলো। 2, 8, 11 যুক্ত হওয়ার জন্য আপনারা আনান মানি এই সময় পাবেন। বকেয়া টাকা যেখানে আটকে ছিল সেখান থেকে এই সময় টাকা পাবেন। লটারি যারা কাটেন তারা এই সময় লটারির যোগ আছে, অর্থাৎ লটারি পেতে পারেন। 5, 8, 11 অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো সময়। কারণ কি আপনার কাস্টমারও খুশি, আপনিও খুশি, ফলে ব্যবসায়ীরা এই সময় আপনারা লাভবান হবেন। কিন্তু 2, 8 থাকার জন্য ওই যে টাকা বললাম না, টাকা হিসেব করে চলবেন। 3, 8 আছে, মানসিক টেনশন কিন্তু এই সময় একটু বৃদ্ধি পাবে এবং সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত ভুলের জন্য, এছাড়া আর কিছু না। এইটা একটু বৃদ্ধি পাবে এবং আপনার থেকে আপনার অপোনেন্ট অর্থাৎ অন্য কেউ বেনিফিটেড হবে, এটুকু কিন্তু শিওর। বেনিফিটেড অতি হোক, কাস্টমার যদি বেনিফিটেড হয় আপনার লাভ, কিন্তু যদি অন্য কেউ বেনিফিটেড হয় তাহলে কিন্তু লোকসান ডেকে আনে। ফলে খেয়াল রাখবেন, সেইটুকু খেয়াল তো রাখতেই হবে, নইলে ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজই বাকি। এরপর আসি বৃহস্পতি কেতু 31শে অক্টোবর থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত জুপিটার কেতুর নক্ষত্রে থাকবে বা বৃহস্পতি কেতুর নক্ষত্রে থাকবে। কেতুর নক্ষত্রে থাকলে 4, 8, 11 সাথে যুক্ত থাকবেন এবং 7, 12 সাথে যুক্ত থাকবেন। আবার রাহু মার্সের সাথে যুক্ত হয়ে 3, 10 সাথেও যুক্ত থাকবেন। ফলে মূলত 4, 8 এবং 11 সাথে সংযুক্তিকরণ থাকবে। ফলে 8, 11 হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ কিছু পাওয়া, এটা থাকবে। কিন্তু এই সময় যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের একটা কথা বলি, এই সময় চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যেহেতু বৃহস্পতি কেতুর নক্ষত্রে থাকবেন, মিস্টেরিয়াস প্ল্যানেট, ফলে কেতু 4, 8 সাথে কানেক্ট হয়ে রয়েছে। এই সময় কিন্তু চোট আঘাতের বা ছোটখাটো অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টর কিন্তু আপনাদের জীবনে ঘটবে বা ঘটতে চলেছে। ফলে এই সময়টা সাবধানে থাকবেন। যদিও সেটা দূর,
আজ থেকে প্রায় বছরখানেক দূরে 31/10 থেকে 31/12/26 এই পিরিয়ডটাতে এই সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হলো বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের জন্য। আশা করি আপনারা ফলো করবেন এবং সেইভাবে জীবনটাকে নিয়ে চলবেন, টেনে নিয়ে চলবেন। তাতে আখেরে আপনাদেরই লাভ আর আমার ভালো লাগা, আর কিছু না। আসছি এর পরের দশা অন্তর্দশা যাদের চলছে, সেটা হলো রাহু সঙ্গে বৃহস্পতি কমপ্লিট। এবারে আসছি রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে 2026। রাহু অল টাইম রেট্রোগেট, কেতু অল টাইম রেট্রোগেট, অর্থাৎ এনারা দুজন উল্টো দিকে গমন করেন। এদের কোনো ভৌতিক ফিজিক্যাল বডি নেই, ফলে দুটি নোটস, কিন্তু এরা প্রচন্ড পাওয়ারফুল। এবারে রাহু কি ফল দেবে? রাহুর নক্ষত্রেই এখন অবস্থান করছেন, থাকবেন এই বছরের অর্ধেক পেরিয়ে, অর্থাৎ আগস্টের 3 তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে বৃষ লগ্নের ক্ষেত্রে, তারা রেজাল্ট পাবেন 4, 9 এবং 10। দেখুন 4, 9, 10-এ ডিজায়ার ফুলফিল পাচ্ছি না। 9, 10 আছে, অর্থাৎ কর্ম থাকছে, স্বাধীন প্রফেশনও বজায় থাকছে, কর্মের পরিবর্তন করতে চাইলে পরিবর্তন হচ্ছে, কিন্তু আশানুরূপ হচ্ছে না। অর্থাৎ আপনি চাইবেন যে আমার আশা অনুসারে, অর্থাৎ আমি কর্মের পরিবর্তন ঘটাবো তা নয়, কর্মের পরিবর্তন আপনাদের ঘটবে অন্যের ইচ্ছাতে। কর্ম থাকবে কিন্তু কর্মের পরিবর্তন ঘটতে থাকবে। যারা অস্থায়ী ভাবে চাকরি করেন বা কোনো কাজ করেন, তাদেরও বারবার কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সময়টাতে। তাছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়ে যাচ্ছেন, কিন্তু রেজাল্ট আশানুরূপ এই সময় পাওয়াটা মুশকিল আছে। যারা স্বাধীন প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও সেই আশানুরূপ রেজাল্ট হবে না, তবে ব্যয়ভাবও নেই, ফলে বিশাল কিছু ক্ষতি হবে না। অর্থাৎ এই সময়টা যেমন চলছে চালিয়ে যেতে হবে আর কি। ন যজৌ ন তস্থৌ, না এগোবো না পিছোবো, একটা কোনো রকমের ব্যালেন্স রেখে এই সময়টা ওই টেস্ট ক্রিকেটের মতো চালিয়ে যেতে হবে, এই ওভারগুলো কাটাতে হবে। আপনাদের ক্ষেত্রেও তাই বলবো। রাহু চলছে 3/8/26 পর্যন্ত। এই সময় পর্যন্ত আপনারা যা করছেন করতে থাকুন মনোনিবেশ। কোনো নতুন কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়া উচিত, আর নতুন কোনো পদক্ষেপ না নেওয়া উচিত। স্রোতের সাথে গা ভাসিয়ে দিন, যেমন ভাবে চলছে সেভাবেই থাকতে শুরু করুন, তাহলে এই সময়টা কেটে যাবে। এরপরে যেটা আসবে, রাহু মঙ্গলের নক্ষত্রে যাবেন আগস্টের 4 তারিখ থেকে লাস্ট অবধি, অর্থাৎ 31/12/26 পর্যন্ত রাহু মঙ্গলের নক্ষত্রে থাকবেন। মঙ্গলের নক্ষত্র থাকলে 9, 7, 10 এবং 12-র সাথে যুক্ত হবে, অর্থাৎ বৈদেশিক ভ্রমণ এই সময় অস্বাভাবিক কিছু না, বা দূরবর্তী ভ্রমণ। ব্যবসাতে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, কারণ কি দ্বাদশ ভাব যুক্ত থাকার জন্য ব্যবসাতে ইনভেস্টমেন্ট অতি অবশ্যই বাড়াতে হবে। দশম ভাব আছে, ফলে কর্ম পরিবর্তনও হবে, কিন্তু এক্ষেত্রে কর্ম পরিবর্তনটা একটু ক্ষতিও ডেকে আনতে পারে, কারণ কি 9, 10, 12, অর্থাৎ অন্যের ইচ্ছাতে আপনি বাধ্য হবেন কর্ম পরিবর্তন করতে, এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখা দেবে। তাছাড়া আর্থিক কোনো বিকাশ এই সময় নেই, ডিজায়ার ফুলফিলমেন্ট হওয়ার মতো কোনো বিকাশ নেই। ফলে একটা কথা বলতে পারি, রাহু দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাদের চলছে এখন, তাদের কিন্তু খুব সাবধানে থাকাটা জরুরি। অর্থাৎ নতুন কোনো সিদ্ধান্ত এই সময় একদম নেবেন না, ইনভেস্টমেন্টের ব্যাপারে একদম যাবেন না। যেমন চলছে ঠিক গা ভাসিয়ে দিয়ে এই সময়টা এবছরটা কাটাতে হবে। 2026-এ কোনো রকম পদক্ষেপ আপনাদের পক্ষে না নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এই হলো রাহু জাতক জাতিকাদের জন্য আমার সাজেশন। যাদের নাতাল চার্ট আছে, নাতাল চার্টটা একটু দেখে নেবেন, সেখানে যদি রাহু খুব ভালো রেজাল্ট দেবে বলেও থাকে, তবুও আমি বলবো গোচরের ফল খুব সাংঘাতিক, একটু সাবধানে পা ফেলুন, তাহলেই সব কেটে যাবে। কারণ কি পাথর তাবিজ কবজ দিয়ে কিচ্ছু হবে না, হবে আপনার সঠিক পদক্ষেপে। আসছি কেতু, অর্থাৎ কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে। কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছেন, মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত শুক্রের নক্ষত্রতেই অবস্থান করে থাকবেন। এই সময়টাতে রেজাল্ট কি হবে? 1, 4, 6, 10, 1, 4, 6 এবং 10। স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতেই হবে আপনাদের, এবং আমি জানি
আপনারা যারা কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশাতে এখন রয়েছেন, তাদের ক্ষেত্রে অলরেডি আপনারা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। কারণ প্রথম ভাব এবং ষষ্ঠ ভাব গোচরে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদের অসুস্থতা থাকবে। যারা জাতক বা জাতিকা যেই থাকুন না কেন, শারীরিক প্রবলেম বা স্বাস্থ্যজনিত কারণে আপনারা কিন্তু বিচলিত আছেন। চতুর্থ ভাব এবং দশম ভাবের সাথে যুক্ত থাকার জন্য সেটা কি হতে পারে না, বিভিন্ন গ্ল্যান্ড জনিত কারণে আপনারা ভুগছেন। এবং কর্মক্ষেত্রে আপনারা যতই স্থায়িত্ব পান কোনো অসুবিধে নেই, কিন্তু সাংসারিক ক্ষেত্রে আপনাদের অল্প বিস্তর মতানৈক্য কিন্তু চলছে। অর্থাৎ সাংসারিক লাইফ এই সময় ভালো যাচ্ছে না। একদিকে শারীরিক প্রবলেম, একদিকে সাংসারিক প্রবলেম, এই দুটোর মধ্য দিয়ে কিন্তু একটু ব্যালেন্স করে চলতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এছাড়া বলার কিছু নেই। শিক্ষার্থীরা পড়াশোনা ভালো করছেন, কিন্তু আশানুরূপ ফল এই সময় পাবেন না। যারা বিদেশে যাওয়ার জন্য ছটফট করছেন, তারা এই সময় বিদেশে যাওয়ার কোনো স্কোপ পাবেন না। যারা প্রেম প্রীতি করছিলেন, ভেঙে গেছে, নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রেও ডিজায়ার ফুলফিল হলো না। যারা দৈনিক কোনো জায়গায় কাজ করছেন, তাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম এই সময় করতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাদের চলছে, এই ভেনাসের নক্ষত্রে কেতু বসে থাকার জন্য। এরপর কেতুর নক্ষত্রে আসবে এবং চলবে 8, 12, 26 পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখ, মানে প্রায় শেষ হয়ে গেল। তো তখন কেতুর নক্ষত্রে থাকবে। এই সময় এলেও খুব বেশি আশার গল্প আমি শোনাবো না। 4 এবং 10 এর সাথে যুক্ত, মোরললেস আগের মতোই পরিস্থিতি থেকেই যাচ্ছে। ফলে আপনারা এই সময় কোনো বড় পদক্ষেপ না নেওয়াটাই উচিত। সাংসারিক সুখ মেনটেন করার জন্য মাথা ঠান্ডা রাখুন, একে অন্যের প্রতি বিশ্বাস বাড়ান। সময় কিন্তু কেটে যাবে, কিন্তু কোনো দুর্ঘটনা বা কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু মানুষকে পস্তাতে হয় সুসময় এলেও। যার জন্য আমি সবাইকে বলি, পাথর, তাবিজ, কবচ কিচ্ছু দরকার নেই। শুধু একটু মানসিক সুস্থিতি এবং মানসিক পরিবর্তন যদি নিজেদের ক্ষেত্রে আনেন, তাহলেই আপনার উপকার হবে। মাথা ঠান্ডা রাখুন। কেউ কিছু বললে কিচ্ছু নষ্ট হয় না, কিন্তু আপনি যদি কিছু বলেন, তাতে ভালো হতে পারে, খারাপও হতে পারে। যার জন্য আগে শুনুন, বুঝুন, ধৈর্য রাখুন। খারাপ সময়ের সবচেয়ে বড় ওষুধ হলো ধৈর্য। এই ধৈর্যটা যদি আপনারা রাখতে পারেন, তাহলে এই পিরিয়ডটাকে ওভারকাম করা আপনাদের পক্ষে খুব একটা অসুবিধা হবে না। এবং তারপর মার্কারির নক্ষত্রে যখন আসবে, তখন আর্থিক সুস্থিতিতে বিকাশ হবে, রেপুটেশন বাড়বে, এবং ওই যে বললাম যে অশান্তিগুলো চলছিল, সেই অশান্তিগুলো ধীরে ধীরে মিটবে। সেটা কবে? সেই 26-এর শেষে, একদম ডিসেম্বর মাসে। সুতরাং প্রায় সারা বছর চলে যাবে, আপনাদের একটু সাবধানে থাকতে হবে। এটাকে মেনটেন করুন, তাহলেই দেখবেন ভাগ্য আপনার ঠিক সময় আসবে। কারণ কি, অ্যাস্ট্রোলজিতে যেটা রয়েছে, অর্থাৎ এটা আমার হবেই। ধৈর্য ধরে শুধু থাকতে হবে বেটার সময়ের জন্য। বেটার সময় লাইফে কখন না কখন, একবার না একবার, দুবার না দুবার আসবেই। আর এই বেটার সময়ের জন্য মানুষকে অপেক্ষা করে থাকতে হবে, যাতে আমি সেই সময়ে ভালো ফলটা আদায় করে নিতে পারি বা তুলে নিতে পারি। এই হলো মোটামুটি আজকের। বাকি যেগুলো ছোটখাটো বলেইছি প্রথমে, অন্যান্য প্ল্যানেটগুলো সম্পর্কে আমি বলবো না, সেগুলো মান্থলি যখন বলবো তখন বলে দেবো। এই বছরটা তরাস বা বৃষ লগ্নের জন্য মোটামুটি এইরকম ভাবেই থাকতে হবে। আপনারা আশা করি সমস্তটা বুঝে সুঝে থাকবেন, ভালো থাকবেন। এরপরের এপিসোড দেখা হবে মিথুন লগ্ন নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।